সরকার আসে, সরকার যায়। দেশের চা শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ব্রিটিশদের নানাবিধ শাসন কাঠামোয় আজও বন্দী দেশের প্রায় ৩০ লাখ চা শ্রমিক। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষাসহ নানা মৌলিক অধিকার থেকে বঞ্চিত তারা। মে দিবসে চা শ্রমিকদের নিয়ে সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমির রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের রহমান। আজও চা বাগানে রয়েছে ব্রিটিশদের নিয়ম নীতি। এখনও ১৭০ টাকা মজুরির বিনিময়ে দিনভর খাটেন সিলেটের প্রায় ৩ লাখ চা শ্রমিক। বারবার দাবি জানিয়েও ন্যায্য বেতন আদায় করতে পারেননি তারা। ফলে অসহায় জীবনে যেন তাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। সরকারের কাছে ওটাই অনুরোধ, আমরা বেতনটা যদি বাড়াইতে ভালো হতো। আর এক নম্বরে হইলো আমাদের ফ্যাক্টরিতে আমাদের যে বেতনটা দেয় আমাদের পুষে না, তো ১৭০ টাকা বেতন। যে বেতন দেয় বেতনে পেটে খাইতাম না সংসারে লাগাই। লেখাপড়া বাচ্চা যদি করাবো আমি, ও পেটে ভাত দেবো না লেখাপড়া শেখাবো। আমরা সরকারের দ্বারা আবদার করি যে আমরা মনে করেন ৫০০ টাকা মজুরি তারা কইছিল আমরা দিতা, কিন্তু দিতে পারছে না। ৬৯ টাকা এখন চাইছি, এর চেয়ে একটু বাড়াই আমরা দিতে হবে। মজুরি ছাড়াও মৌলিক অধিকার থেকে বঞ্চিত সিলেটের চা শ্রমিকরা। এখনও চা শ্রমিকদের চিকিৎসা সেবা বলতে কেবল ডাক্তারের কাছ থেকে পাওয়া প্যারাসিটামল ট্যাবলেট। কিছু বাগান কর্তৃপক্ষ প্রাথমিক স্কুলের সুবিধা দিতে পারলেও বেশিরভাগ বাগানে তা নেই। এই স্কুলটা হচ্ছে বাগান পরিচালিত স্কুল, এটা বাগান কর্তৃপক্ষ এটা পরিচালনা করেন। বাগানের যে বাচ্চাগুলো আছে যারা প্রাইমারি এডুকেশন নিচ্ছে তাদের যে ওভারঅল উন্নয়ন, এটার জন্য আমরা মূলত কাজ করছি। শ্রমিকদের প্রতি অবহেলার কথা স্বীকার করলেন বাগান কর্তৃপক্ষ। এই শিল্পকে চাঙ্গা রাখতে হলে শ্রমিকদের বেতন ভাতা বাড়ানোর দাবি তার। তারা জীবনযাত্রা মান উন্নয়ন করতে গেলে তো তাদের ঘর বাড়ি থেকে শুরু করে অন্যান্য সব কাজ, জৈবিক বিষয়গুলো দেখতে হয়। যদি চা বাগানের চা পাতাগুলোর দাম ন্যায্য মূল্য পায় বাগান মালিকরা, তাহলে শ্রমিককে যত দিতে পারবে সমস্যা নাই। সেক্ষেত্রে তাকে ২০০ টাকা হাজিরা দেওয়া যাবে, ২৫০ টাকা হাজিরা দেওয়া যাবে, সমস্যা নেই। শ্রমিকদের দৈনিক বেতন ন্যূনতম ৫০০ টাকা না হলে কখনো তাদের জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব নয়। জুবায়ের রহমান, জিটিভি নিউজ।